যাই হোক, ডক্টর ইউনূস সহ বাকি উপদেষ্টাদের তুলাধুনা করার পরে কেন তার দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে না? আমাদের ইসির যে ভাষা, যে নিবন্ধনের যে ধাপগুলো আছে না, আইনি যে প্রক্রিয়া, সেটাকে সঠিকভাবে অনুসরণ করে নাই আমতারেক। ওই যে আবেগের বসে তিনি ডক্টর ইউনূসকে বলছিলেন, তারপর বাকি উপদেষ্টাদেরকে বলছিলেন হচ্ছে আবেগের জায়গায় আমরা তো জুলাই করছি, সো আমাদেরকে দিতে হবে। কিন্তু আইন বলছে ভিন্ন কথা, যে আপনি মামার বাড়ির আবদার করতে পারবেন না, আপনাকে রুলস ফলো করতে হবে। তো আমরা গতকালকে দেখলাম যে সালাউদ্দিন সাহেবের বরাদে ডাবের পানি খেয়ে অনশন ভেঙেছে তারেক, এবং কি গতকালকে রাতেই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। হয়তো আজকে তিনি বাসায় ফিরে যাবেন। তো যাওয়ার আগেই সুসংবাদ আমি মনে করছি এটা, যে হ্যাঁ, তারেকের উচিত আবেগী বক্তব্য না দিয়া যেটা আইনে আছে সেটাকে ফলো করা। নিবন্ধনের দাবিতে অনশনে থাকা আমজনতার যেই সাধারণ সম্পাদক আছেন তারেককে নির্বাচন কমিশনে আপিল করার আহ্বান জানিয়েছেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদেরকে তিনি জানিয়েছেন যে আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান তিনি যেভাবে করতেছেন এটা হচ্ছে আবেগী খেলা। বেসিক্যালি তার দরকার হচ্ছে, তিনি বলছেন যে আমরা আইনগতভাবে যা বলার তার চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছি। এখন আমজনতার দল যদি আপনার নিবন্ধন করতে চায় তো সেই ক্ষেত্রে তাদেরকে আপিল করার সুযোগ আছে, এবং যেই কারণে তার দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে না সেই ঘাটতিগুলো তারা চিঠির মাধ্যমে জানিয়ে দিছে, সেই ঘাটতিগুলো পুনরায় আবেদন করতে পারবেন। আপিল, সংশোধন, পরিমার্জন বা সময় বাড়ানোর যে বিষয়গুলো প্রচলিত প্রথা। তো তিনি বলছেন যে আমি আন্তরিকভাবে অনুরোধ করব যেন তারা অনশন ভঙ্গ করে আইনগত প্রক্রিয়ায় এগিয়ে যান। যদি তারা পুনর্বিবেচনা বা সংশোধনের আবেদন করতে চান তাহলে কমিশনের সচিব বরাবর তারা আবেদন করতে পারেন। আবেদন করলে কমিশন সেটি বিবেচনায় নেবে কিনা নেবে না সেটা হচ্ছে পরবর্তী চ্যাপ্টার। তবে কমিশনের পক্ষ থেকে আইনি কাঠামোর মধ্যে থেকেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। তো এটা সুন্দর কথা বলছেন, যে ধরেন এখন আমার হঠাৎ করে মনে হলো ভাই, ওই যে ধরেন ভারত 1971 সালে আমাদের বাংলাদেশের বিজয়ে ভূমিকা রাখছে, এখন সেই বন্ধুত্বের কারণে কথায় কথায় ভারতের সব অপরাধ মাফ, কথায় কথায় ভারতকে সবকিছু দিয়ে দেওয়া, এটা যেমন বাংলাদেশের জনগণ পছন্দ করে নাই, সো 24-ও যারা ভূমিকা রাখছেন এখন আমতারেকের মতন কেউ এসে শুয়ে যাবেন। আমার কথা হচ্ছে তিনি যদি আইনগতভাবে তার সব ক্রাইটেরিয়া ফিল আপ করে তাহলে তাকে কেন দেওয়া হবে না সেটা একটা বিষয় হইতে পারে। কিন্তু আপনি এখানে আইন মানবেন না, অথবা আইনের ধারার মধ্যে আপনি গ্যাপ রাখবেন। যেভাবে 10টা দল নিবন্ধন পায় আপনি সেই দলটাকে অনুসরণ করতে হবে, কিন্তু কোন দলকে টাকা খাইয়া ইসি দিয়া দিছে, কোন দলকে টাকা খাইয়া দিচ্ছে না, অথবা অমুক দলের তমুক এজেন্ট ইসিতে বৈশা আছে তারা শত্রুতা করে দিচ্ছে না, উপদেষ্টাদের নির্দেশনার কারণে দিচ্ছে না, উমুকের ফোনে দিচ্ছে না, এগুলো হচ্ছে আবেগী কথা। জনাব তারেকের উচিত, আমি জানি ওনার যে আইনজীবী আছেন একজন সারা বাংলাদেশের খুবই সুপরিচিত আইনজীবী অ্যাডভোকেট একলাস উদ্দিন ভুইয়া, আমার খুবই কাছের মানুষ, আত্মীয় হয়, তো আমার মামা হয় বেসিক্যালি। তো তিনি যথেষ্ট প্রজ্ঞাবান আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী। সো আমার মনে হয় তারেকের দায়িত্ব হবে যে অ্যাডভোকেট একলাস উদ্দিন ভুইয়া সাহেবের সাথে কথা বলে, বা আরও যারা আইনজীবী আছেন তাদের সাথে কথা বলে কেন নির্বাচন কমিশন তাদের নিবন্ধন দিচ্ছেন না সেটাকে আইনিভাবে ডিফিট করা। এই শুইয়া টুইয়া অসুস্থ হইয়া কান্দাগাড়ি কইরা আর পারছি না ডক্টর ইউনূসকে ইচ্ছা করে গালি দিয়া এগুলা কইরা ভাই লাভ হবে না। যেহেতু এখন নির্বাচন কমিশন আপনার এই বার্তা আপনাকে দিয়েছে, আপনার উচিত হবে ক্রাইটেরিয়া ফিল আপ করা, রুলস ভাঙার সুযোগ নেই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।